আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো দেশি পিজন বিডিতে আপনাদের জন্য নতুন একটি ভিডিও আবারও নিয়ে আসা হলো। তো আজকে খুবই মজার একটি ঘটনা ঘটে গেছে। তো আজকে আমি সকাল থেকে লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে আমার যে কবুতরের বাসাটা আছে, তো বাসার উপর দিয়ে একটা অতিথি কবুতর ঘোরাফেরা করছে। তো যারা কবুতর লালন পালন করেন তারা অবশ্যই অতিথি কবুতরগুলো দেখলেই আপনারা বুঝে যাবেন যে আসলে এটা কবুতর আপনার না, এটা একটা অতিথি কবুতর। তো ঘোরাফেরা করছে, তো ঘোরাফেরা করতে করতে হঠাৎ করেই কবুতরটা আমার বাসায় নেমে যায়। তো নেমে যাওয়ার পর আমি দেখতে পাই যে কবুতরটার পাখা বাঁধা। তো যেহেতু উড়াউড়ি করছে সেক্ষেত্রে পাখাগুলো তেমন একটা বাঁধা না, হয়তো কোনো নতুন কবুতর প্রেমী লালন পালন করতেছিল, তো সেক্ষেত্রে সে হয়তো কবুতরটাকে ভালোভাবে পাখা বাঁধতে পারে নাই, আর সেজন্য কবুতরটা আমার বাসাতে নেমে পড়েছে। তো দেখে বোঝা যাচ্ছে যে কবুতরটা মনে হয় যেতে পারবে না, একদম নতুন কবুতর। তো আমি কবুতরটাকে খাবার দিয়ে নামানোর চেষ্টা করলাম, দেখি কবুতরটা নামে কি না। তো খাবার দেওয়ার সাথে সাথেই কবুতরটা কিন্তু নেমে পড়লো, দেখতেই পাচ্ছেন। তো দেখে বোঝা যাচ্ছে কবুতরটা প্রচুর পরিমাণে ক্ষুধার্ত একটি কবুতর। তো এটি একটি গিনিবাজ কবুতর। তো এটা একটা নর কবুতর, জানি না একটা কার কবুতর, কারো জানি শখের একটা কবুতর। তো সে কিনে নিয়ে আসার পর যে যখন ছেড়ে দিয়েছে, তো কবুতরটা প্রচণ্ড পরিমাণে ক্ষুধার্ত। তো কবুতরটা আমার ছাদে যে সাইডে বৃষ্টির পানি জমেছিল, তো সে পানি পান করছে প্রচণ্ড ক্ষুধার কারণে। তো ভিডিওটা তৈরি করার জন্য আমার যে মূল কারণটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা বর্তমানে যে বৃষ্টির একটা সময়, তো এই সময়ে আপনারা নতুন কবুতরগুলা যারা ছেড়ে দিবেন অবশ্যই পাখাটা একটু ভালোভাবে বাঁধার চেষ্টা করবেন। আর এই বৃষ্টির সময়ে কবুতর ছেড়ে দেওয়ার পর আপনারা বাড়িতে কবুতরের জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে রাখবেন, যাতে করে নতুন কবুতরগুলা বাড়ি থেকে বাইরে বের হতে না পারে। আর আপনার কবুতরটা যদি বাড়ি থেকে বাইরে বের হয়ে যায়, এই কবুতরটা কিন্তু আপনি কোনোভাবেই আর বাড়িতে ফিরে নিয়ে যেতে পারবেন না, যেহেতু কবুতরটা নতুন। তো সে সারাদিন উড়বে, উড়ার পরে যখন দেখবে যে একটা ঝাঁক আছে যে জায়গায়, তো সেই জায়গায় কিন্তু কবুতরটা নেমে যাবে। তো জানি না এটা কার কবুতর, তো আমাকে রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে কবুতরটা আসলে আমার বাড়িতে থাকে কিনা। যদি থাকে তাহলে আমি রাত্রে কবুতরটার পাখা খুলে দেব। তো এখন আমাদের অপেক্ষা করতে হবে। তো সারাদিনের কাজ শেষে আমি রাতের বেলা যখন ছাদের উপর আমার লফটের ভিতরে উঠি, তো আমি দিনের বেলায় লফটের দুইটা দরজাই খুলে রেখে গিয়েছিলাম, কেননা যদি কবুতরটা থাকে তাহলে অবশ্যই লফটের ভিতরে ঢুকবে। তো আমি প্রথমে গাছের দিকে লক্ষ্য করতেছি আসলে গাছের ভিতরে আছে কি না। তো গাছের ভিতরে নাই, এখন আমি লফটের ভিতরে দেখবো আসলে লফটের ভিতরে কবুতরটা আছে কি না। তো লফটের ভিতরে কবুতরটা এক সাইডে খুব সুন্দরভাবে বসে আছে। তো আমরা এখন কবুতরটাকে হাত দিয়ে ধরবো এবং কবুতরটাকে সুন্দরভাবে পাখা দুইটা খুলে দেব, এবং খুলে দেওয়ার পর আমরা যে কোনো একটা বাসায় ছেড়ে রেখে দেব। যদি কবুতরটা ফিরে যেতে চাই তাহলে সে চাইলে ফিরে যেতে পারবে সকাল যখন হবে। তো আর যদি কবুতরটা না ফিরে যায় তাহলে পরবর্তীতে আপডেটে আপনাদের সবাইকে জানিয়ে দেবো আসলে কবুতরটা তার বাসায় চলে গিয়েছে নাকি যায় নাই। তো এই ভিডিওটি বানানোর মূল কারণ হচ্ছে একটাই, যে আপনারা যারা এই সময়ে মানে বৃষ্টির যে একটা বর্তমান সময় আছে, তো বর্তমান সময়ে কিন্তু সকলেই কবুতর নতুন কবুতর কিনে এনে কবুতরের জোড়া মিল দেন, বা নতুন কবুতর এই একটা নির্দিষ্ট টাইম লালন পালন করার জন্য। তো আপনারা এখন যারা নতুন কবুতরগুলো ছাড়বেন অবশ্যই ভালোভাবে পাখা বাঁধবেন এবং ছেড়ে দেওয়ার পর পর্যাপ্ত পরিমাণ খাবারের ব্যবস্থা করে রাখবেন, তাহলে আপনার কবুতরটা হারানোর চান্স কম থাকবে। তো আমি কবুতরটার পাখা খুলে দিয়ে একটা বাসায় সুন্দরভাবে রেখে দিলাম। তো পরবর্তী আপডেট পেতে যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনি সুস্থ থাকবেন, আপনার কবুতরগুলোকে সুস্থ রাখবেন। ধন্যবাদ।